আমি ভাই অথবা বোনেরা আছেন, দাদারা আছেন, আমি একটা জিনিস আসলে জানতে চাই যে আমি বিভিন্ন ছবিতে মানে আমরা যখন দেখি তেলেগু এগুলো হিন্দি ডাবের দেখি তো বলা হয় যে অগ্নিদেব খুবই গোস্বা বা খুবই কি বলা হয় যে মানে একটু অ্যাংরি টাইপ ক্যারেক্টার। তো আসলে এই অগ্নিদেবের ইস্যুটা কি, এই নামে আসলে কোন দেবতার অবতার হিসাব করা হয় একটু কমেন্টে জানাবেন জানার জন্য। তো আমি আবারও বলি, আমার এই ভিডিওটা অনেকে দেখবেন। আমি যেমন আমার ধর্মকে ভালোবাসি, প্রত্যেকটা হিন্দু তার ধর্মকে ভালোবাসে। সো আমরা কমেন্ট করার ক্ষেত্রে আমরা এই জিনিসগুলা ব্যালেন্স করব, খেয়াল রাখতে হবে যে প্রত্যেকের ধর্ম প্রত্যেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং কি শ্রদ্ধা ও ভালোবাসার, অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, ইসলামের শিক্ষা। যাই হোক, কেন কথাগুলো বললাম, আপনারা জানেন যে ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এক ঐতিহাসিক ঘটনা চলছে, কুম্ভ মেলা। আর সেই কুম্ভ মেলায় প্রায় ৪৫ কোটি মানুষ একত্রিত হচ্ছে। কত কোটি? বাংলাদেশের মূল জনগণের ২.৫ গুণ। ভাবা যায় এই বিশাল, এটা গিনেস বুক অফ দ্য ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা নামে একটা প্রোগ্রাম। তো সেই কুম্ভ মেলা হয় কি আপনার ভারতে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই যে বিভিন্ন দেব দেবতা, ৩৩ কোটি দেব দেবতা, তাদের যারা অনুসারী আছেন, যারা বছরের পর বছর যজ্ঞ করেন, মানে আধ্যাত্মিক যারা ধর্মগুরু, তারা এখানে আসেন, গঙ্গাতে পুণ্য স্নান করেন। তো এই যে হিউজ ক্রাউড, সেই ক্রাউডের মধ্যেই গতকালকে ঘটছে একটা মারাত্মক দুর্ঘটনা। আমি যখন নিউজটা করছি, ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভ মেলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। জানা গেছে একটি তাঁবুতে সিলিন্ডার থেকে বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। তার মানে আমরা কি শিক্ষা নিলাম? ভারত এবং বাংলাদেশে সিলিন্ডারের মান মোটামুটি একই, আমাদের বিস্ফোরণ ঘটে তাদেরও ঘটে। তো সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, মুহূর্তের মধ্যে ২০-২৫টি তাঁবু পুড়ে ছাই হয়ে যায়। আর আগুন লাগার এই খবর ছড়াছড়ি হলে মুহূর্তের মধ্যেই জনতার আরেকটা রূপ আমরা দেখতে পাই। বাংলাদেশেও ভয়ে আতঙ্কে যে বিশাল ক্রাউড, রাইটটাও এখানে ২.৫ থেকে ৩ কোটি মানুষ মানে আছে, ধাপে ধাপে তারা এখানে আসবে যাবে। সো আগুন, এর মাঝখানে আমেরিকার আগুনের ঘটনায় সারা পৃথিবী এমনি কিন্তু একটা চিন্তায় আছে আগুনের ইস্যু। আর এই যে বিশাল ক্রাউড একটা এরিয়া, যদিও মোদীর সরকার আগুন টাগুন এগুলোর জন্য যথেষ্ট সেফটি ইস্যু রাখছিল, বাট এই যে জনগণের একটা দৌড়াদৌড়ি শুরু হলো, এত হইলো কি হিতে বিপরীত, অনেকে পদদলিত হইলো, আবার আগুনের পরিমাণটাও বাইরে গেল, মানে এটা নিবানোর বদলে এটা আপনার চারদিকে ছড়ে গেল। তো এই ঘটনায় পুরো মেলা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে আমি যখন নিউজটি করছি কোনো হতাহতের খবর পাইনি, মানে একটু পর হয়তো পাওয়া যাবে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ৬টি বাহিনী কাজ করছে, আর আগুনের লেলিহীন শিখা দ্রুত ছড়িয়ে পড়ছে এবং তীব্রতা বাড়ছে। আগুন নিয়ন্ত্রণ আনতে পুলিশ এবং এনডিআরএফ দল আশপাশের এলাকাগুলোকে খালি করে দিয়েছে। ঘটনাটি ঘটেছে কুম্ভ মেলার মাঠের মধ্যে শাস্ত্রী ব্রিজ এবং রেল ব্রিজের মাঝখানে। একটু ভাগ্য ভালো যেহেতু ব্রিজ নিশ্চয় নিচে পানি আছে। নিউজ 9 বলছে মেলার ৫ম নম্বর সেক্টর থেকে শুরু হওয়া আগুন ধীরে ধীরে ১৯-২০ নম্বর সেক্টর পর্যন্ত ছড়িয়ে পড়েছে এবং প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত আশেপাশের এলাকাগুলোতে মানে তাঁবুগুলোতে ছড়িয়ে পড়েছে। আগুন নিভানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে অথরিটি। দর্শক, গত জানুয়ারির ১৩ তারিখ থেকে মহাকুম্ভ মেলা শুরু হয়েছে। মেলাটি চলবে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত। আর এই মেলাটির একটা ঐতিহ্য হচ্ছে এটি প্রতি ১২ বছর পর পর আয়োজিত হয়। এবছর যমুনা নদীর তীরে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতের শিল্পমন্ত্রী নন্দগোপাল গুপ্ত নন্দী। তো আমরা যখন নিউজটা করছি তখন আগুন জ্বলছে। আমি জানি না যে এ পর্যন্ত ক্ষয়ক্ষতি হতাহতের অবস্থা কি, হয়তো আমরা আরো ঘন্টা খানেক পরে বা আগুন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আমরা হয়তো জানতে পারবো। তো সাবধানে থাকবেন। এইসব জায়গায় অনেকে আছেন বিড়ি টিড়ি খান, ঠুস করে আগুন জ্বালাই দেন, আবার গাজারাজাও খান, এসব মেলা টেলার মধ্যে এগুলো চলে ভালো। নেশার ঘরে কে কোন দিক দিয়ে আবার দেখছি আগুন বাবা আছে, অগ্নিদেব আছেন, গোসা করতে পারেন। এখানে কিন্তু অনেক কিছুই রেসপেক্টের জায়গা থেকে একটু ঠিকঠাক থাকতে হবে। যাই হোক, ভালো থাকুন।